নমস্কার সবাইকে, আমি সোমনাথ আর মৃত্তিকার ডায়েরির একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত। তো আগের ভিডিওতে তোমরা দেখেছিলে যে আমি বর্ধমান থেকে চলে এসেছি বোলপুর শান্তিনিকেতন। আর এই বোলপুর শান্তিনিকেতন বললেই মনে পড়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কথা। তো এই একদিনে দেখি আজকে কোথায় কোথায় যেতে পারি, কী কী এক্সপ্লোর করতে পারি। আর কালকে রাত্রে আমি কোনো ভিডিও করতে পারিনি, কারণ হচ্ছে যে এখানে আসার পর বৃষ্টি চালু হয়ে যায় অনেক জোরে, আর ক্যামেরাতে চার্জও ছিল না, তো সেই কারণে কিছু রেকর্ড করিনি। এখন হচ্ছে সকাল 8:30, তো কিছুক্ষণ পর বেরোবো। আর এখন আমি হচ্ছি এই ওল্ড হাউস নামে একটা ব্যাকপ্যাকার্সদের হোস্টেল আছে, থেকে স্টেশন থেকে 400 মিটার দূরের মধ্যেই তোমরা পাবে এই হোস্টেলটা। তো তোমাদেরকে আমি দেখিয়ে দিই যে কীরকম হোস্টেল আছে, তারপরে ফিরছি। ওই ইয়েলো বিল্ডিংটা হচ্ছে আমার হোস্টেল, মানে যেখানে আমি স্টে করেছি। দ্য ওল্ড হাউস হচ্ছে নাম। আমার মতো যারা ব্যাকপ্যাকার আছে তারা এখানে আসতে পারে, এখানে ফোন নাম্বার দেওয়া আছে। আর এদিক থেকে এটার যাওয়ার জন্য গেট, ভেতরে এরকম ডান দিকে বারান্দা পাবে, বেশ বড় বারান্দা। এদিকে কুয়ো আছে, এখানে তুমি ফ্রেশ হতে পারো। আর এদিকে হচ্ছে বাথরুম। তার তোমাদেরকে এবার রুম দেখাই। সামনের যে রুমটা, এটা হচ্ছে আমার রুম, এখানে আমি স্টে করছি, এখনো পর্যন্ত আছি। তো এই হচ্ছে রুম, 4টে বেড দিয়েছে। এইটা হচ্ছে আমার বেড, এখানে ছিলাম। আর এটা হচ্ছে রুমমেট, মানে যে ছিল রিয়ান বলে, সে থাকতো। এখানে চার্জিং পয়েন্ট দিয়েছে, জলের বোতল রাখা আছে। তো এখন হচ্ছে ঘড়িতে 9:30, আমি বেরিয়ে গেছি। এখান থেকে মিউজিয়াম দেখাচ্ছে হচ্ছে 37 মিনিট পায়ে হেঁটে, মানে 2.3 কিলোমিটার। কালকে যেরকম বর্ধমান ঘুরেছিলাম হেঁটে, আজকেও প্ল্যান আছে হেঁটেই যাওয়ার। এখনও ব্রেকফাস্ট সারিনি, রাস্তায় যেতে যেতে যদি পাই কিছু, তো তখন ব্রেকফাস্ট এখানে সেরে নেবো। তো যেতে যেতে এখানে একটা কচুরির দোকান দেখতে পাচ্ছি, যাই এনার কাছে যাই, দেখি ব্রেকফাস্টটা এখানেই করে নেব। তো 20 টাকার প্লেটে হচ্ছে এই কচুরি আর তরকারি। খাওয়া দাওয়া শেষ, ব্রেকফাস্ট কমপ্লিট। এবারে এনার্জি চলে এসছে। সোলো ট্রাভেলে, মানে তুমি যদি আমার মতো বাজেট ট্রাভেল করো, তাহলে মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে এনার্জি, যাতে পুরো দিন চলার মতন যাতে এনার্জি তোমার থাকে। তো এখন ফুল এনার্জির সাথেই এগিয়ে চলি। তো হচ্ছে যে এখন আমার সাথে চলতে চলতে একটা কোথাও একটা পোকা উড়ে এসে এখানে বসেছে, উঠছেও না, একদম চিটে বসে আছে ভাই। এ আমার সাথে আজকে হচ্ছে সঙ্গী, আমরা দুজনে একসাথে ঘুরবো আজকে। এখান থেকে আর 1.5 কিলোমিটার বেঁচে রয়েছে। তো ওই দিক থেকে সিধা হচ্ছে শান্তিনিকেতন, আমাকে এখন সোজা যেতে হবে। আশ্রম আর উত্তরায়ণ কমপ্লেক্স দেখাচ্ছে সামনে, একটু কাছে গেলে দেখতে পাবে। সে ক্যাম্পাসের ওভারভিউ, মনে হয় না গোটাটা করতে পারবো। 1128 একর জমির উপরে আছে। তো এদিকে হচ্ছে সেন্ট্রাল অ্যাডমিন বিল্ডিং, পূর্বাবলী এরিয়া, সব তো ভেতরে যাচ্ছে, গিয়ে দেখি কি আছে। তো এখানে যে টোটোগুলো আছে ওগুলো 200 টাকায় পুরো ক্যাম্পাস ঘোরাবে আমাদের। তোমরা যদি চাও তো ঘুরতে পারো, বাট আমি হেঁটেই দেখছি যতটা করা যায়। মানুষ কি প্রেমে পড়লে এরকম হয়? গাছের উপর শুয়ে আছে লেজেন্ড। তো ব্যাপারটা যেটা হচ্ছে যে এগুলো যেটা আছে সেটা হচ্ছে কলোনি বলতে পারো, থাকার জন্য হোস্টেল আছে, ইয়ে আছে। আমি চলে এসেছি ভুল রুটে, এখন আমি আবার যাচ্ছি রিটার্ন। শুরুতেই মানে জার্নির শুরুতেই এরকম খতরনাক এক্সপিরিয়েন্স। আরও আমাকে বেশি 1 কিলোমিটারের মতো চলতে হলো। তো যাই দেখি কখন পৌঁছায়। অলরেডি
37 মিনিট তো পেরিয়ে গেছে, যেখানে পৌঁছাবার এতক্ষণে পৌঁছে যাওয়ার কথা ছিল। তো দেখি। তো বাঁ দিকে হচ্ছে এদিকে, মানে ওখান থেকে বেরিয়ে পরে ডান দিকে আস্তে আস্তে, মানে যেদিকে যাওয়ার পথে, এটা হচ্ছে শান্তিনিকেতন আশ্রম, ঠিক আছে। আরও যাই দেখি, এতে 3 মাথা মোড় পড়বে, আই মিন 2 মাথা আপাতত আছে। এটার এইখানে সিধা হচ্ছে শান্তিনিকেতন, বাঁ দিকে হচ্ছে প্রতীক রেলওয়ে, আর ডান দিকে বোলপুর। আই মিন উল্টা বলে দিলাম, বাঁ দিকে বোলপুর, ডান দিকে প্রতীক। তো যাই, এই হচ্ছে আশা করি গেট। এইদিকে বিশ্বভারতী আশ্রম, এদিকেই দেখাচ্ছে। তো এটা হচ্ছে তালধ্বজ, একটা তাল গাছকে কেন্দ্র করে তৈরি। খড়ের চাল গোলাকার এই মাটির বাড়িতে থাকতেন ব্রহ্মচার্যাশ্রমের শিক্ষক তেজেশ চন্দ্র সেন। রবীন্দ্রনাথের বনবাসী কাব্যের কুটিরবাসী কবিতাটি এই বাড়ি এবং তেজেশ চন্দ্র সেনের স্মৃতি বহন করছে। এদিকে পিছনেও একটা বেশ সাদা বাড়ি আছে, জানি না এটা ভেতরে পাবো না বাইরে। তো যাই দেখি, এদিকে তো রাস্তা আছে ঢোকার ভেতরে। এটার ভেতরে যাওয়ার মনে হয় অনুমতি নেয়, গেট বন্ধ আছে, তো বাইরে থেকেই ঘুরে যাচ্ছি। তো এটা হচ্ছে মিউজিয়ামের টিকিট কাউন্টার, আর এখনই লম্বা লাইন পড়ে গেছে কত। এখন সিন হচ্ছে যে ব্যাগ ভেতরে রাখতে হবে, আমাদের কোনো প্রবলেম নাই, বাইরে তো সেরকম কিছু নাই। ব্যাগটা রাখো। আর কিছু তো লাগবে না। মিউজিয়াম থেকে বেরালাম, মনটা কেমন ভারী ভারী লাগছে, মানে ভেতরে এক একটা কবিতা পড়ে পড়ে রীতিমতো গায়ের লোম খাড়া হয়ে যাওয়া, এরকম একটা মানে অভিজ্ঞতা, সে দারুণ ব্যাপার ভেতরে। এখন যাচ্ছি, আরও ঘর আছে ওনার, তো ঘরগুলো এক একটা করে দেখাচ্ছি তোমাদের। এই সামনে হচ্ছে একটা বড় বটগাছ, আর ঠিক এইখানেই হচ্ছে সুজাতার একটা রেপ্লিকা, গাছ কেটে পড়ে বানানো। এটা হচ্ছে পুনশ্চ, আর এটারই পাশে হচ্ছে উদিচি। প্রায় হাঁটতে হাঁটতে চলে এসেছি সৃজনী শিল্পাগ্রামে, তোমাদেরকে দেখাই, এবারে ভেতরে ঢুকবো। এখানে দোকান আছে, গেস ম্যাপে তো দেখাচ্ছিল এটাই গেট হবে, হচ্ছে এটাই টিকিট কাটতে হবে, টিকিট কাউন্টার। সব দারুণ মাটির কাজ করা, আর ডেকোরেশন দেখো তোমরা, দারুণ দারুণ। নাচ দেখো, একটা বড় বুদ্ধার স্ট্যাচু আছে, পরে আকাশ আজকে খুব ভালো, মেঘ ছাওয়া ওয়েদার, তো ঠিকই আছে। এখন যাই দেখি। ওয়েস্ট বেঙ্গল নামে এখানে একটা ঘর আছে,
ভিতরে যাওয়ার জন্য জুতো খুলতে হবে। ওকে, এখানে হাতের কারুকার্য করা যে হস্তশিল্প, সেই হস্তশিল্প তোমরা দেখতে পাবে। তো এখানে অ্যাজ ইউজুয়াল সিকিম, তার পাশে হচ্ছে বিহার, বিহারের কিছু হস্তশিল্প তোমরা দেখতে পাবে এইখানে। মানে এরকমই প্রতিটার কিছু না কিছু আছে। নেক্সট এরই পাশে হচ্ছে, এটার নাম কি? আচ্ছা, এটার নাম পরে দেখাচ্ছি, দেখে নাও। তাঁতশাল। আর এদিকে হচ্ছে ঝাড়খণ্ড, যেটা দেখলাম সেটা হচ্ছে আসাম, সাথে সাথে এদিকেও হচ্ছে মণিপুর, ত্রিপুরা। এই সবকটা যা যা হস্তশিল্পের কাজ তোমরা এখানে দেখতে পাবে। তো সবকটা যাচ্ছি না, যা এখান থেকে ভিন্ন ভিন্ন জায়গার হস্তশিল্প তোমরা দেখতে পাবে ভেতরে। এটা হচ্ছে নিকোবর। এদিকে হচ্ছে পুরো মার্কেট। তো এখন হচ্ছে এখানে মার্কেট আছে একটা পিছনে ছোট, যেখানে নানান ধরনের হাতের কাজের শাড়ি থেকে চালু করে গয়না এসব পাবে। তো দিদি বোন মাদের জন্য তুমি নিতে পারো। আমি কিছু নিইনি এখানে এখনো। দেখি সোনাঝুরি হাট যাব, এখানে যদি কিছু পাই তো তখন নেব। এখন এখান থেকে বেরালাম, মোটামুটি শেষ এটা। তো এত হাঁটার পরে একটু এনার্জির দরকার। তো এখানে কোল্ড ড্রিঙ্কস তো সেরকম দোকান নেই। একটা দোকানে পেয়েছি কলা, তো এই কলা খাবো এখন, 4টে কলা। তারপর যাচ্ছি এখন। এদিকে যেতে যেতে এদিকে সিধা হচ্ছে ডিয়ার পার্ক দেখাচ্ছে। তো যাই দেখি। ভাত, ডাল, 2টো সবজি, লেবু, লঙ্কা, পেঁয়াজ। খাবার ঠিক আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ফ্যান নেই এখানে। আর এগুলো যা দিয়েছে, ভাত ডাল দিয়েছে সব গরম। তো গরমের মধ্যে ভাত ডাল গরম গরম ডুবে গেছে ব্যাপারটা। তো এখন হয়ে গেছে লাঞ্চ কমপ্লিট। এখন যাব হচ্ছে ডিয়ার পার্কে। তারপরে এখান থেকে যাব হচ্ছে সোনাঝুরি হাট। আর এখন হচ্ছে ঘড়িতে বাজে হচ্ছে 1:30। তো দেখা যাক টাইমের মধ্যে হয় কি না। যদি বেশি দেরি হয়ে যায় তাহলে কিছু করার নেই। এখান থেকে যাব হচ্ছে, প্ল্যান আছে নবদ্বীপ যাওয়ার, কারণ প্রথমে ছিল না। তবে আজকে জন্মাষ্টমী, তো ওই টাইমে নবদ্বীপ ইস্কনে ভিড় থাকলেও বাট যে অ্যাম্বিয়েন্সটা থাকবে ওইটা হবে দেখার মতন। তো যাই দেখি কতদিন কি হয়। চলো। মূল্য এইটা হচ্ছে সেই রাস্তা যেখান দিয়ে ডিয়ার পার্কের ভেতরে যাওয়া যায়। বাপরে, দেখি টিকিট কত। টিকিট কত? তো এটা হচ্ছে কমপ্লিটলি ফ্রি। এখানে ঢোকার জন্য কোনো টাকা নিল না।
শুধু জাস্ট তোমার আইডি চেক করলো, ব্যাস এই আর কি। তো যাই এখন ভেতরে গিয়ে দেখি কী কী আছে না আছে। তো ওই দূরে একটা হরিণ আছে, ক্যামেরায় দেখা যাবে না কারণ গাছের ভেতরে ঢুকে আছে। তো আর কি করবো, গরিবের ক্যামেরা। তো যাই আগে দেখি কী কী আছে না আছে। আমার দেখা জুয়ের মধ্যে সবথেকে বাজে বিচ্ছিরি বা আর কি বলবো, আমার কাছে শব্দ নেই বলা, যদি কোনো জু হয়ে থাকে তো সেটা হচ্ছে বোলপুরের এই ডিয়ার পার্ক। দেখার মতন কিচ্ছু নেই, দূরে শুধু দুটো হরিণ দেখতে পেয়েছি, ব্যাস আর কিচ্ছু নেই। মানে 20 থেকে 30 মিটারের এরিয়ার মধ্যে হচ্ছে এটা, বাকি আছে জায়গা বাট ওইগুলো সব বন্ধ। তো এখন ডিয়ার পার্ক থেকে বেরিয়ে গেছি, এখন যাবো হচ্ছে সিধা সোনাঝুরি হাট, লাস্ট ওইটাই বেঁচে রয়েছে। হ্যাঁ, হাতে সময় আছে এখন অনেক। তো যদি 3টের মধ্যে হয়ে যায় তাহলে 3টের সময় সিধা ওইখান থেকে স্টেশন থেকে নবদ্বীপ। এখানে একটা জিনিস ভালো লাগলো, তুমি ঘরগুলোকে দেখো, কত সুন্দর সুন্দর ঘর, আর প্রতিটা ঘরে একটা করে ছোট করে বাগান আছে, বেশ ভালো। হ্যাঁ, পুরো শান্ত পরিবেশ, গাড়ি ঘোড়া কম চলে, শুধু পাখির আওয়াজ পাবে আর মাস্ট ব্যালকানিতে বসে তুমি চিল করতে পারো। সোনাঝুরি হাটের সামনে, আমার পিছনেই হচ্ছে হাটটা। তো যাই ভেতরে দেখি কি কি আছে না আছে। এগুলোর দাম 250 করে, আর হলুদটা একটু দিতে পারবে কি? আমার মিডিয়াম। হ্যাঁ, আমার সাইজ। তো সোনাঝুরি হাট এখন কমপ্লিট হয়ে গেছে, এখন ভাবছিলাম কঙ্কালীতলা যাব, বাট ওটা হচ্ছে অনেক দূর এখান থেকে, মনে হয় না হবে। আর যে টোটো বলছে আপ ডাউনে 350 টাকা, 200 টাকা এরকম চার্জ করছে। যদি 2-3 জন হতো তাহলেও হয়ে যেত, বাট একা আছি তো এটা পসিবলই নয়। যাই দেখি এবারে স্টেশনে। তো এখন হচ্ছে এখান থেকে বেরিয়ে গেছি, যাব হচ্ছে বোলপুর স্টেশন, ওখানে গিয়ে নবদ্বীপ যেতেও পারি নাও যেতে পারি, এখনও ঠিক করিনি, দেখি কি হয়। তো এখন হয়ে গেছে একটা খুব বড় ইস্যু, আমাদেরকে দেখায় কি হয়েছে। তো এই ছুটকু ফোনটাতে হচ্ছে আমার যা যা পেমেন্ট হয়, তো এখান থেকে যখন আমি নেট অন করছি দেখাচ্ছে সিম কার্ড, ইনসার্ট সিম কার্ড। এমন হয় যে আমার কাছে এখন ক্যাশ নেই, ক্যাশ আছে বাট জানি না এখানে টোটোগুলো কেন স্টেশন পর্যন্ত যেতে চাইছে না। 7-8টা টোটোকে জিজ্ঞাসা করা হয়েছে, বাট ওই স্টেশন যাওয়ার জন্য রাজি নয়। তো এখান থেকে স্টেশন যদি যেতে হয় আমাকে পায়ে হেঁটেই আবার যেতে হবে, গোটাটা হচ্ছে 6 কিলোমিটার। তো দেখি পৌঁছাতে পারি কি পৌঁছাতে হবে, আর হাতে কোনো অপশন নেই। নবদ্বীপ যাওয়া পসিবল হচ্ছে না, তো এখন আমি এখান থেকে যাব হচ্ছে ঘর মানে হচ্ছে আসানসোল। তো যাই দেখি, পিছনে একটা টোটো আসছে, দেখি এই টোটোটাকে জিজ্ঞাসা করে স্টেশন যাবে কিনা। পুরো ফুল আছে, হবে না এখানে জায়গা। স্টেশন যাবে? নো রেসপন্স। ঠিক আছে, রিজার্ভ করা আছে বোঝা যাচ্ছে, ম্যাক্সিমাম সব রিজার্ভেরই, ওই কারণেই হয়তো যাচ্ছে না। দেখি আগের দুটো টোটো চলে গেল যারা স্টেশন যাওয়ার জন্য রাজি নয়, খালি টোটো, রিজার্ভও ছিল না। জানি না কেন কেউ এখান থেকে স্টেশন যেতেই চাইছে না, মানে ডাইরেক্ট না করে দিচ্ছে, টাকা পয়সা যে তো কোনো টোটোই যেতে চাইছে না, মানে খালি টোটো গেল তো
যে জিজ্ঞাসা করবে যে কত দেবে না দেবে, তাও নয় ডাইরেক্ট মুখের উপর বলে দিচ্ছে যে না যাবো না। দাদা স্টেশন যাবেন? স্টেশন। তো এখন গোটাটা হেঁটে যেতে হবে, আর কাকে জিজ্ঞাসা করবো? কমসে কম 30 থেকে 35টা টোটোওয়ালাকে জিজ্ঞাসা করে নিয়েছি, যতগুলো যাচ্ছে ততগুলোতে জিজ্ঞাসা করছি যে যাবে কি যাবে না, বাট সবাই নাই বলছে। দেখি এখানে একটা আছে, কে জিজ্ঞাসা করি। দাদা স্টেশন যাবেন? কোন স্ট্যান্ড থেকে পাবো? ওখান থেকে ছাড়বে? তো এখন বলছে স্ট্যান্ড থেকে পাওয়া যাবে, দেখি। বোলপুর স্টেশন যাবে? বোলপুর কোনটা ছাড়বে? বোলপুর স্টেশন। আমি একাই আছি এখন। 100 টাকা স্টেশন যাবে তো? 50 টাকা বললো যে ওদিকে। 10 টাকা দিয়ে 60 টাকা। আর টোটো পাবে না আজকে বাজার, মানে এখন দেখো রাস্তায় যেতে যেতে কাউকে যদি পেয়ে যাও তো। তো ফিরে চলে এসছি এখন শান্তিপুর, বোলপুর শান্তিনিকেতন স্টেশন। এখান থেকে যাও বর্ধমান, বর্ধমান থেকে আসানসোল। অনেক কান্নাকাটি করার পর 50 টাকায় হয়ে গেছিলো গোটা জার্নি, মানে যদি বলো তাহলে 50 টাকায় আমি কভার করেছি কাল থেকে আজ পর্যন্ত। এখন টিকিট কাটি, তারপরে যাই। রামপুরহাট বর্ধমান মেমো আছে 3:38-এ, আর এখন বাজে হচ্ছে 3:12। তো দেখি 40 মিনিট দাঁড়াতে হবে আজকেও, 40 মিনিট না, আধ ঘন্টার মতন দাঁড়াতে হবে। কালকের মতন যদি আবার লেট করে তাহলে আর কিছু বলার নেই, দেখি কি হয়। বাজছে 13, 15টা 13, আর পাহাড় চড়তে হচ্ছে এখন। এরপরে পাহাড়ে নামতেও হবে আবার। মনটা কাঁদালি এলো না আমার মনে, এ চুমকি এলি না আমার মনে, কেনে রে মন তারে কেলে তুমি কান্দা দিলে, কেনে রে মন তারে কেলে তুমি কান্দা দিলে। বর্ধমান থেকে বোলপুর এই দুদিনের ছোট্ট জার্নিতে অনেক রকম রঙিন দৃশ্য আর অনুভূতি ধরতে পেরেছি। প্রকৃতি, ইতিহাস আর মানুষ সব মিলিয়ে ছিল অসাধারণ একটা অনুভব, যা হয়তো না বেরোলে বুঝতেই পারতাম না। তোমাদের কেমন লাগলো এই ভিডিও সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিও ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর হ্যাঁ, নতুন ট্রিপের অভিজ্ঞতা নিয়ে আবার আসবো খুব তাড়াতাড়ি। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের পর্বে।